আসছে সেদিন, বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। মা নিয়ে যায় এক গাড়ি, বাপ নিয়ে যায় এক গাড়ি, ফুলা নিয়ে যায় আরেক গাড়ি, বউ নিয়ে যায় আরেক গাড়ি। কিন্তু আমরা প্রবাসীরা এতটাই কপাল পোড়া যে 4 বছর এক মালিকের সাথে কাজ করে আজকে ছুটিতে দেশে যাব, শপিং এর জন্য মার্কেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি, কিন্তু একটা গাড়ি আমাদের কপালে জোটে নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, বাট আমি কিন্তু ভালো নাই। দীর্ঘ 4 বছর আমি আর আমার খালাতো ভাই এক কোম্পানিতে কাজ করেছি, একসাথে থেকেছি, একসাথে খেয়েছি, একসাথে ভিডিও করেছি। আজ তার মুখে হাসি আর আমার চোখে কান্না, সে যাচ্ছে মাতৃভূমির টানে। এতদিন একসাথে থেকে ছেড়ে চলে যাওয়ার বিষয়টা একমাত্র প্রবাসীরাই ফিল করতে পারবে। আজকে মাসের 19 তারিখ হুট করে বিমানের টিকিট কেটে হাতে ধরিয়ে দিয়ে বলতেছে আগামীকাল তোর ফ্লাইট। প্রবাস থেকে দেশে যায় অনেকেই, কিন্তু সুখের যাওয়া যেতে পারে বা কতজন? একটা মানুষ দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে পরিশ্রম করে কাজ করে শুধুমাত্র মাস শেষে বেতনটার আশায়। আর সেখানে যদি তার উপার্জিত টাকা মালিকের কাছে পেন্ডিং থাকে আর দেশে যাওয়ার সময় সেই টাকা হাতে না পাওয়া যায়, তাহলে গাইস আপনার কাছে কেমন লাগবে? আমার তো মনটা চাইতেছে তার গুলি মেরে মাথার খুলিটা উড়াইয়া দেই। গাইস এখন আমার শূন্য পকেটে বাবা মার স্বপ্ন, ছোট ভাইয়ের আবদার আমি কিভাবে পূর্ণ করব? এই দুঃখের কথা বাবা মা ছাড়া কেউ বুঝবে না। ছোট ভাই বোনদের আবদার তো পূরণ করতেই হবে, সেজন্য দেশ থেকে টাকা এনে তারপর শপিং এর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমার প্রিয় ভাইটার চোখে মুখে কষ্টের ছাপ, কপালে লাগিয়েছে ব্যথানাশক ওষুধ, তারপরও যেন কোনো রকম ভাবে ব্যথা থামছে না। বাংলার 3000 টাকা ট্যাক্সি ভাড়া দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে গেছি শুধুমাত্র দেশ থেকে পাঠানো টাকাগুলো সংগ্রহ করার জন্য। এই প্রবাসে প্রতিটা মানুষের প্রতিটা সেকেন্ড খুবই মূল্যবান। যার কাছ থেকে টাকা নেওয়ার জন্য আসছি সারা রাত ডিউটি করে এখন ঘুমাচ্ছে। সৌদি আরবে নামি দামি কোম্পানিদের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছে ইনিশিয়াল কোম্পানি। অপেক্ষার প্রহর জন্য কোনো রকম ভাবে ফুরাচ্ছে না। অবশেষে ভাই টাকা কিন্তু হাতে দিয়ে দিল। এখন আমরা টাকা নিয়ে আমরা শপিং এর উদ্দেশ্যে রওনা দিব। সৌদি আরবে আনাচে কানাচে যে যেখানে থাকেন না কেন, বাড়িতে যাওয়ার সমস্যায় কিন্তু শপিং এর জন্য একটা বাঙালি মার্কেট খুঁজে। সৌদি আরবের দাম্মাম শহরে এমন একটা বাঙালি মার্কেট, সেটা হচ্ছে দাম্মাম সিকো। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে। আজ শপিং এর জন্য চলে আসলাম দাম্মাম সিকো স্টার ম্যাক্সে। পরিচিত মুখ, পরিচিত দোকান, খুবই ভালো মনের একজন মানুষ। কিনে এই দোকানটার ভিতরে একজন প্রবাসী দেশে যাওয়ার জন্য সবকিছু কেনাকাটা করতে পারবেন এই দোকানটার মধ্যে থেকে। মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি। গাইস, সর্বোপরি একটা কথা আপনাদেরকে বলতে চাই, জীবনে যা মনে চায় তাই করেন, কিন্তু কখনো প্রবাসী হওয়ার স্বপ্ন দেখেন না। গাইস, আজ এই পর্যন্তই। আমার ভালোবাসার মানুষগুলো ভালো থাকুক, সুস্থ থাকুক, আমি সবসময় এই কামনা করি। আল্লাহ হাফেজ।